বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আমি খুব ভালো আছি। তো ফ্রিজে অল্প একটু পনির ছিল, কী বানাবো, তারপরে মাথায় এটা এলো। তো পনিরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন পেঁয়াজের পেস্ট আর ভিনেগার দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। পাশে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একটা দুটো করে ছেড়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এটাকে তুলে নিয়েছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগবে না। তো তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি 1 চামচ। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেই পনিরটা যেটা ভেজে রেখেছিলাম। তারপরে তার মধ্যে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, দিয়ে এপিট ওপিট আবার নেড়ে নেব। নাড়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি নুন, চিনি, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে দিয়েছি সয়া সস, চিলি সস, টমেটো সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে। যেহেতু সস দেবে, সস দিলে কিন্তু এটা ধরে যাওয়ার চান্স বেশি। তারপরে দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো জল, বেশি জল দেবে না, তাহলে ভালো লাগবে না। জল দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো 10-15 মিনিট মতো। 10-15 মিনিট পরে দেখতেই পাবে কত সুন্দর কালার আর কত ঘন হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। লুচি, রুটি বলো, ফ্রায়েড রাইস বলো, এমনি ভাত বলো, পোলাও বলো, যার সাথেই বলো, এই চিলি পনির কিন্তু দারুণ মানায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। একবার ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই আমার